শরীরের যা অবস্থা, ঠিক আছে, চেষ্টা করছি পড়ানোর। ঠিক আছে, আমাদের এর আগের দিন তোমার এই পর্যন্ত হয়েছিল, ঠিক আছে, বাদ বাকিটা পড়ে দিচ্ছি। দেখো, মানে আমাদের এখন এখান থেকে হবে, এই যে দ্য কুইস্ট থেকে এখান থেকে হবে, ঠিক আছে। তো পড়ছি, দেখো দেখো, দ্য কুইস্ট অফ দ্য পিলগ্রিমস। এখানে পিলগ্রিম বলতে গেলে যারা তীর্থযাত্রা করে তাদেরকে বোঝায়। যেমন হিন্দুরা কাশিতে যায় তীর্থযাত্রা করতে, মানে ধর্মের যে কোনো যাত্রা করার জন্য ওইটাকে বলে। As a trader journeyed to distant land and caravanas and ships, pilgrim often travel with them. মানে যখন তোমার ওই সময়টায় ট্রেডাররা, মানে যখন যারা ব্যবসায়িক ছিল, ওই ট্রেডাররা যখন তারা জার্নি করতো এক জায়গা থেকে আর এক জায়গায় মাটিতে কিংবা শিপে, তখন এই যে পিলগ্রিম মানে যারা তীর্থ করত তারা প্রায় তাদের সঙ্গে জার্নি করতো। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি মিনিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ পিলগ্রিম, পিলগ্রিমের মানেটা কি এটা আমরা একটু জানার চেষ্টা করব। পিলগ্রিমস আর মেন অ্যান্ড ওমেন হু আন্ডারটেক জার্নি টু হোলি প্লেস ইন অর্ডার টু অফার ওয়ারশিপ। ঠিক আছে, মানে ওরশিপ, মানে দেখো অ্যাকচুয়ালি মানে পুরুষ এবং মহিলা, ঠিক আছে, তারা শান্তির খোঁজে এবং শান্তি খোঁজার জন্য যে তারা মানে নিজের যে ওয়ারশিপ মানে যারা যাদেরকে সে পুজো করে তাদের খোঁজে তারা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। ওই সেই সব মানুষকে বলে পিলগ্রিম। মানে যারা তীর্থ করে দেখবা বেশিরভাগ মানুষেরই তাদের কোনো ফ্যামিলি নেই, ঠিক আছে। আচ্ছা, দেখো, দ্য বেস্ট নোন অফ দিস আর চাইনিজ বুদ্ধিস্ট পিলগ্রিম, ফাজিয়ান হু কেম টু দ্য সাবকন্টিনেন্ট অ্যাবাউট 1600 ইয়ার এগো, সানজাং who came around 1400 year ago, and I King Abba who came about 50 year after Sanjang। এখানে দেখো এই যে সব থেকে ভালো বুদ্ধিস্ট ছিল কোথায়, চাইনিজ পিলগ্রিম, মানে চায়নাতে যারা তীর্থ করত তখনকার সময়ে সকলে মানুষ তাদেরকে জানতো, ঠিক আছে। এখানে কিছু ক্যারেক্টারের নাম বলেছে, যেমন এখানে ফাজিয়ান সে এসেছিল সেই চায়নার সাবকন্টিনেন্ট এক এলাকা থেকে কতদিন আগে, আজ থেকে প্রায় 1600 বছর আগে। সেই রকমই সানজাং সে এসেছিল মানে আজ থেকে 1400 বছর আগে, ঠিক আছে। এবং সেই রকমই একজন ছিল আই কিং, ঠিক আছে, সে এসেছিল 15 ইয়ার আফটার সানজাং, মানে এই যে সানজাং ছিল সে চলে যাওয়ার কিংবা সে মরে যাওয়ার 50 বছর পর সে এসেছিল, এই আই কিং, ঠিক আছে। দে কেম টু ভিজিট প্লেসেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য লাইফ অফ দ্য বুদ্ধা অ্যাজ ওয়েল অ্যাজ ফেমাস মনস্টারিস, ঠিক আছে। এবং তারা কোথায় কোথায় ঘুরতো, দেখো তারা বিভিন্ন মানে বুদ্ধাদের যে তীর্থ মানে বুদ্ধাদের যে আশ্রম ছিল, ঠিক আছে, এই যে মনাস্টারিস মানে হচ্ছে যেটা তাদের মানে কি বলে ওই যে যারা মানে ধর্মীয় কোনো জায়গা, ঠিক আছে, মানে চার্চ টাইপের, যেমন খ্রিস্টানরা চার্চ বলে না, যেমন আমরা যেমন মসজিদ বলি, সেই রকম ওই কি বলছে বুদ্ধাদের বলে মনাস্টারিস, ঠিক আছে। এটা মানে হচ্ছে তীর্থস্থান কিংবা মানে এটার অ্যাকচুয়ালি বেঙ্গলি মিনিং মানে অ্যাকচুয়ালি তাদের টেম্পল টাইপের। দেখো, ইচ অফ দিস পিলগ্রিম লেফট অ্যান অ্যাকাউন্ট অফ হিজ জার্নি, they wrote of dangers they encountered of their travel, which often took years, of the country and the monasteries that they visited and the books they carried back with them। মানে দেখো এই যে মানে তারা যখন বেরোতো, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি অনেকজন তো বেরোতো, তাই না, অ্যামাউন্ট অফ দিস জার্নি, তাদের মধ্যে অনেকজন একসঙ্গে বাড়াতো এই তীর্থ করার জন্য, ঠিক আছে। এবং তারা তীর্থ করতে করতে তাদের যে সামনে যত সব বিপদ এসেছে ওই সবগুলো তারা তাদের লিপিতে কিংবা তাদের খাতাতে তুলে ধরেছে, ঠিক আছে, মানে ম্যানুস্ক্রিপ্টে। তো দেখো তারা বলেছে যে তারা যখন বেরোতো তাদের অনেক ভয়ঙ্কর এনকাউন্টার মানে ভয়ঙ্কর জিনিসের সামনাসামনি হতো, ঠিক আছে, তাদের ট্রাভেলের সময়, এবং এটা প্রায় বছরই হতো, ঠিক আছে। এবার ধরো তারা যখন কোনো কান্ট্রিতে যেত, ঠিক আছে, মানে কোনো এখানে মনস্টারি বলতে গেলে আশ্রমের কথা বলা হয়েছে, ঠিক আছে, তারা যখন যেত তারা ভিজিট করতো এবং তারা কী করতো সেখান থেকে কিছু বই নিয়ে আসতো, ঠিক আছে। যেরকম আমরা মসজিদে গেলে যেমন কোরআন টোরান কিংবা মন্দিরে গেলে বাইবেল টাইবেল পড়ে, তো সেই রকমই তারা যখন এই যে মনস্টারিতে যেত মানে তীর্থ আশ্রম কিংবা আশ্রমে যেত সেখান থেকে তারা বই নিয়ে আসতো, ঠিক আছে।
আচ্ছা দেখো এবার হচ্ছে হাউ এফ এ জিয়ান রিটার্ন টু চায়না। ঠিক আছে, এফ এ জিয়ান তখনকার সময়ের একজন অনেক পপুলার বুদ্ধিস্ট ছিল। ঠিক আছে, তো তিনি কেমন করে চায়নাতে ফিরে এসেছে তো সেটাই এখানে বলেছে। দেখো, এফ এ জিয়ান বিগান হিজ জার্নি ব্যাক হোম ফ্রম বেঙ্গল। হি he boarded a ship belonging of some merchant. They had barely traveled for 2 days when they were caught in storm. মানে দেখো এই যে এফেজিয়ান তার যে মানে জার্নিটা মানে ফিরে আসার জার্নিটা, অ্যাকচুয়ালি এরা তো বুদ্ধিস্ট ছিল। আগেকার দিনে মানুষরা কি করতো, ধর্ম প্রচারের জন্য তারা বিভিন্ন দেশে ঘুরে মানে বেড়ে বেড়াতো, অ্যাকচুয়ালি ঘুরে বেড়াতো। আর তখনকার সময়ে মাসপোর্টের ব্যবস্থা ছিল না। এই ঘটনাটা আজ থেকে 1500 বছরের উপরকার ঘটনা বলছি। ঠিক আছে, তো সেই রকমই এই যে এফেজিয়ান সে ঘুরতে 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 আমাদের এই বেঙ্গলে চলে এসেছিল। ঠিক আছে, এবং বেঙ্গলে চলে এসেছিল মানে সে কেমন করে আসতো দেখো, মানে ধরো ওদের দেশ থেকে কোনো মার্চেন্টরা কোনো শিপ নিয়ে ধরো এখানে হয়তো বিজনেস করতে আসছে। ঠিক আছে, তো ওই শিপে সে চড়ে ফেলতো। আর মানে ধর্মীয় লোকদেরকে দেখভাগ সচরাচর কিছু বলে না। ঠিক আছে, তো সেই রকম ওকেও কিছু বলতো না। এইরকম করে সে প্রায় এইভাবে মানে জার্নি করতো, এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়। ঠিক আছে, এরকম করে জার্নি করতো। কিন্তু মাঝে মাঝে সে কী করতো, মাঝে মাঝে সে স্টর্ম মানে মাঝে মাঝে কিছু তুফানের সম্মুখীনে পড়তো। ঠিক আছে, তো যখন সে তুফানের সম্মুখীনে পড়তো তখন সে কী করতো দেখো, the merchant began throwing their merchandise overboard so as to lighten to load and save the ship from sinking. তো এই যে সময়টা, যে সময়টাই তারা এই যে বিপদের সম্মুখীনে পড়তো, ঠিক আছে, তো তুফান যখন আসতো তখনকার সময়ে মানুষে কী করতো দেখো, তখনকার সময়ে টেকনোলজি এতটাও ডেভেলপমেন্ট হয়নি। তো সেই সময় তারা কী করতো, তাদের তো ধরলো শিপে অনেক ভারী ভারী জিনিস থাকতো, তাই না, তো সেগুলো তারা সমুদ্রে ফেলে দিত যেন পাতলা হয় আর জাহাজ যেন ওখান থেকে খুব দ্রুত বেরোতে পারে কিংবা বেরিয়ে যেতে পারে পাশ কাটিয়ে। ঠিক আছে, দেখো এফেজিয়ান থ্রো অ্যাওয়ে হিজ মার্জার পার্সোনাল belonging but clung to his book and the statue of the Buddha that he had collected. তো সেও তাদের মতো ওই মার্চেন্টের মতো সেও ধরল যত জিনিস নিয়ে আসতো পিঠে করে ধর্ম প্রচারের জন্য সব কিছু ফেলে দিত, শুধু তার বইগুলো এবং স্ট্যাচু মানে মূর্তি, ঠিক আছে, বুদ্ধাদের যে মূর্তি এর আগে পেজে তুমি ছবিগুলো দেখেছো, ওই মূর্তিগুলো সে ফেলতো না, তার কাছে জড়িয়ে রেখে দিত। Finally, the storm subsided after 13 days. This is how he described the sea. ঠিক আছে, তো এখানে কি বলেছে, এই কাজ করতে 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 13 দিন পর সেই স্টর্ম মানে সেই তুফান থেমে যেত। এইরকমভাবেই সিকে মানে সমুদ্রকে ডেসক্রাইব করেছে। এখানে কে ডেসক্রাইব করেছে, এখানে হচ্ছে এফেজিয়ান সে ডেসক্রাইব করেছে। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে হাউ টু এফেজিয়ান ডেসক্রাইব ইন দ্য সি। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু দেখে রাখবা। দেখো, দ্য সি ইটসেলফ বাউন্ডলেস ইন এক্সটেন্ট, ইট ইজ ইম্পসিবল টু নো ইস্ট আর ওয়েস্ট, expect the observing the sun, moon or star in the motions. If it is dark rainy weather, the only plan is to steer by the wind. তো এখানে দেখো, এখানে কি বলেছে, সমুদ্র তখনকার সময় এখনও অনেক প্রশস্ত ছিল। আর কি বলছে, তখনকার সময়ে এতটা টেকনোলজি তোমাকে বললাম ডেভেলপমেন্ট হয়নি। তো এটাই বলছে তখনকার সময়ে যখন তারা সমুদ্রে জার্নি করতো তখন বুঝতে পারতো না তারা ইস্টে আছে না ওয়েস্টে আছে নাকি আরও বাদবাকি দিকে আছে। ঠিক আছে, তো তারা বুঝতো কী করে, তারা বুঝতো তারা বুঝতো দেখো সান, দেখো মুন, দেখো স্টার এবং তাদের মোশন দেখে তারা বুঝতো। ঠিক আছে, তারা কখন কোন দিকে আছে এটা দেখেই তারা বুঝতো। ঠিক আছে, বলছে ইফ ইট ইজ ডার্ক, বলেছে যখন এটা অন্ধকার হয়ে যেত এবং বৃষ্টি পড়তো, ঠিক আছে, তো তখন তারা সকলে যেয়ে সেই প্লেন মানে সেই শিপকে ভালোভাবে পরিচালনা করতো। ঠিক আছে, কারণ তো সমুদ্রের ভিতর মানে সমুদ্রের মধ্যে বৃষ্টি মানে খুব একটা ভালো সংকেত না। দেখো, ইট টুক হিম মোর দ্যান 90 days টু রিচ জাভা হোয়ার হি হেল্টেড ফর 5 months বিফোর বোর্ডিং অ্যানাদার মার্চেন্ট শিপ দ্যাট টুক হিম টু চায়না। তো সে কী করতো, সে এইরকম করতে
90 দিন পর সে কোথায় পৌঁছাতো? সে পৌঁছাতো জাভা। আচ্ছা, জাভা হচ্ছে একটা দেশের নাম, ঠিক আছে? সে জাভাতে পৌঁছাতো এবং সে ওখানে কতদিন থাকতো? দেখো, ওখানে সে কিন্তু 5 মাস ধরে থাকতো, ঠিক আছে? 5 মাস ধরে থাকতো, যতক্ষণ না পর্যন্ত আরও আর একটা মার্চেন্ট এখান থেকে এসে আবার চায়নার দিকে যায়। এই রকম করেই সে তার জার্নিটা করতো, ঠিক আছে? দেখো সানজাং হু টুক দ্য ল্যান্ড রুট ব্যাক টু চায়না থ্রু দ্য নর্থ ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল এশিয়া carried back with him statues of the Buddha made of gold, silver, দেখো এখানে gold, দেখো silver and sandalwood, and over 600 manuscripts loaded on the back of 20 horses. Over 50 manuscripts were lost when the boat on which he was crossing the Indus capsized. He spent the rest of his life translating and remaining manuscript from Sanskrit into Chinese, ঠিক আছে? তো দেখো এইখানে বলেছে এই যে সানজাং ছিল, ঠিক আছে? তো এখানে এই যে পপুলার যে নামগুলো বলছি, সবাই কিন্তু এরা ধর্ম প্রচার করতো। তো এও কিন্তু ধর্ম প্রচার করতো, সকলে একসঙ্গে না। মানে এ আলাদা মানুষ, ও মানে এফে জিয়ান আলাদা মানুষ, আর সানজাং আলাদা মানুষ, ঠিক আছে? এরা দুজন মানে দুটো টাইম পিরিয়ডে এসেছে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? তো সানজাং যখন সে ধর্ম প্রচার করতো, সে চায়না থেকে নর্থ এবং ইস্টের দিকে চলে যেত, যেটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার মধ্যে পড়ে, ঠিক আছে? এবং সে তার পিঠে কি বহন করতো, কিংবা তার ব্যাগে স্ট্যাটু ছিল, মানে মূর্তি ছিল, ঠিক আছে? যেগুলো বুদ্ধারা বানিয়েছিল। কী দিয়ে বানিয়েছিল? গোল্ড, সিলভার, স্যান্ডালউড মানে হচ্ছে চন্দন কাঠ, যেটা হচ্ছে মূল্যবান কাঠ। এবং এটা হচ্ছে, দেখো পুষ্পা সিনেমাতে দেখেছো যে কাঠের কথা বলা হয়েছে, এটাও সেম টু সেম কাঠ, এই সব কাঠ দিয়ে বানাতো। এবং তার সঙ্গে ছিল 600 ম্যানুস্ক্রিপ্ট, মানে তাদের সে লিপি করা কথা কিংবা ধর্মীয় কোনো কথা লিখে রাখতো, ঠিক আছে? সেগুলো তার পিঠে থাকতো। এবং তার সঙ্গে ছিল, দেখো তার সঙ্গে ছিল 20 হর্স, তার সঙ্গে 20টা ঘোড়াও ছিল, ঠিক আছে? এবার এই সব জার্নি যখন করতো, তো কি হয়েছে, তার কাছে 50টা ম্যানুস্ক্রিপ্ট হারিয়ে গিয়েছিল। কখন? যখন সে বোটে করে যাচ্ছিল ইন্দুস ক্যাপসাইড, মানে একটা নদী, বিশাল বড় নদী, ইন্দুস নদী মানে রিভার, এটা যখন পার করছিল তখন একটা বিপদের সম্মুখীন হয় এবং এই যে 600টার মধ্যে 50টা ম্যানুস্ক্রিপ্ট সে হারিয়ে ফেলে। দেখো, হি স্পেন্ট দ্য রেস্ট অফ হিজ লাইফ ট্রান্সলেটিং দ্য রিমেনিং ম্যানুস্ক্রিপ্ট ফ্রম সংস্কৃত ইনটু চাইনিজ, ঠিক আছে? মানে দেখো, এবার তার জীবনে কাজ কি ছিল? মানে সে তো ধর্ম প্রচার করতো, মানে অ্যাকচুয়ালি তার প্রফেশনাল কি? তার প্রফেশনাল ছিল সে ট্রান্সলেটার ছিল। এই ম্যানুস্ক্রিপ্টগুলো ট্রান্সলেটার করতো, কি থেকে কি? সংস্কৃত থেকে চাইনিজে, ঠিক আছে? আচ্ছা দেখো, নালান্দা, হ্যাঁ, নালান্দা এ ইউনিক সেন্টার অফ বুদ্ধিস্ট লার্নিং। দেখো, সানজাং অ্যান্ড আদার পিলগ্রিমস স্পেন্ড টাইম স্টাডিং নালান্দা, যেটা এখন বিহারে আছে, ঠিক আছে? বিশাল ইম্পর্টেন্ট। দেখো, দ্য মোস্ট ফেমাস বুদ্ধিস্ট মনস্টারি অফ দ্য পিরিয়ড, দিস ইজ হাউ হি ডেসক্রাইব ইট, ঠিক আছে? এই যে সানজাং, এই মানে তীর্থ করতে 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 সে কিছু সময় কোথায় কাটাতো? নালান্দা বলে, যেটা হচ্ছে বিহারে আছে, সেখানে সে পড়াশোনা করতো। আর সেই সময় এটা ছিল সব থেকে বেশি পপুলার, মানে কি বলছে, বুদ্ধদের মনস্টারি মানে আশ্রম, ঠিক আছে? ওই সময়টা এমন করেই সে ডেসক্রাইব করেছে, বুঝতে পেরেছো? এটা কে ডেসক্রাইব করেছে? সানজাং, ঠিক আছে? সানজাংয়ের মতে সব থেকে বেশি পপুলার কিংবা ফেমাস বুদ্ধিস্ট মনস্টারি কোনটা, সেটা বলতে হবে তোমাকে নালান্দা, কিংবা জায়গাটার নাম বলতে বলে নালান্দা, ওকে? দেখো, দ্য টিচার আর মেন অফ দ্য হাইয়েস্ট অ্যাবিলিটি অ্যান্ড ট্যালেন্ট, দে ফলো দ্য টিচিং অফ দ্য বুদ্ধা ইন অল সিনসিয়ারলি, দ্য রুলস অফ দ্য মনস্টারি আর স্ট্রিক্ট and everyone has to follow them. Discussions are held throughout the day and the old and the young mutually help one another. Learned men from the different city come here to settle their doubt. The gatekeeper asks new entrants difficult questions. Are they allowed to enter only after they have been able to answer this? 7 or 8 out of every 10 are not able to answer, ঠিক আছে? তো দেখো, এই যে টিচারগুলো ছিল, ঠিক আছে? এই যে টিচারগুলো ছিল, মানে তার মতে সেই সময় কিংবা এখনও ও টিচারকে সব থেকে বেশি গুরুত্ব দিত। সেই জন্য বলেছে
টিচার আর মেন মানে ছেলে মানে ওখানে তো মহিলা কেউ থাকতো না, ঠিক আছে, বলছে পুরুষ টিচার ছিল সব থেকে হাইয়েস্ট অ্যাবিলিটি অ্যান্ড ট্যালেন্ট, মানে সব থেকে ট্যালেন্টেডও ছিল এবং তাদের ভিতরে সব থেকে বেশি অ্যাবিলিটিও ছিল, দক্ষতা। হ্যাঁ, দেখো সেই জন্য এই যে সানজাং সে কিন্তু প্রত্যেক টিচিং মানে এই যে বুদ্ধেরা যে টিচিং শেখাতো সেগুলোকে সে খুব সৎ মানে সিনসিয়ারলিভাবে সে শিখতো কিংবা ফলো করতো, ঠিক আছে। এই যে এখানকার যে রুল মনস্টারিতে এই আশ্রমের রুলগুলো অনেক কিন্তু কঠিন, ঠিক আছে, স্ট্রিক্ট ছিল। কেমন কঠিন ছিল, তো সকলকে সেইগুলো ফলো করতে হতো, ঠিক আছে, এবং সকলে সেইগুলো নিয়ে পরবর্তী সময়ে ডিসকাশন করতো ডে বাই ডে, ঠিক আছে। এবার ওখানে কি হতো, এবার ওখানে অনেক সিনিয়র থাকতো, জুনিয়র থাকতো, তো যারা সিনিয়র ছিল তারা জুনিয়রদেরকে খুব মানে সাহায্য করতো, এটাই বলছে। আরে ড্রয়িং কি বলবো, নেক্সট টাইম দেখবো, ঠিক আছে। তো এখানে যারা শিক্ষিত মানে যারা জ্ঞান অর্জন করতো যে ছেলেরা ছিল তারা বিভিন্ন শহর থেকে এসেছিল তাদের ডাউটগুলো নিয়ে, ঠিক আছে। তো এটা ডাউট, এটা ম্যানেজ করে নেবা, ঠিক আছে, ডাউট কিনে নিয়ে। তো এই যে তোমার এই যে নালান্দা যে বুদ্ধিস্টরা যে লার্নিং করতো এখানে কিন্তু যে সে ঢুকতে পারতো না। কেন ঢুকতে পারতো না, এ দেখো এই যে গেট কিপার ছিল সে কিন্তু গেটের কাছে যারাই আসতো তাদেরকে অনেক কঠিন কঠিন কোশ্চেন করতো, ঠিক আছে, এবং সেই কোশ্চেনের মধ্যে, ঠিক আছে, 10টার মধ্যে আউট অফ 10 মানে খুব বেশি হলে 7টা থেকে 8টার অ্যান্সার মানে কেউ দিতে পারতো না ভালোভাবে, বুঝতে পেরেছো তো, এটাই হচ্ছে ব্যাপার। দেখো শরীর খারাপ তো একটু বিশাল মানে কি বলবো, আচ্ছা দেখছি, ওয়াও অদ্ভুত ছবি, ঠিক আছে। দেখো দ্য বিগিনিং ভক্তি, ঠিক আছে, দেখো ভক্তি মানে কাউকে শ্রদ্ধা করা কিংবা সম্মান করা, মানে যেমন দেখবা হিন্দুরা যে ভক্তি জিনিসটাকে খুব মানে ভালোভাবে ফলো করে, আমরা যেমন দোয়া করি এইটাকে ওরা ভক্তি বলে, একই জিনিস, ঠিক আছে, গুলিয়ে ফেলবো না। দেখো দিস ওয়াজ অলসো দ্য টাইম হোয়েন দ্য ওয়ারশিপ of certain deities which became a central features of later Hinduism gain in importance. These deities including Shiva, Vishnu and goddesses such as a Durga, ঠিক আছে। দেখো এই যে এইখানে যে ডেইটিসটা নতুন একটা ওয়ার্ড, ডেইটিস মানে হচ্ছে means specific god or goddesses is referred to particular ডিফাইন বিইং ওয়ারশিপড ইন এ রিলিজিয়ন অর মাইথোলজি, ঠিক আছে, মানে বলেছে এই যে সময়টা ছিল যখন তারা পুজো করতো কিংবা ওয়ারশিপ করতো সার্টেন ডেটিস মানে স্পেসিফিক কিছু ভগবানকে, ঠিক আছে। এবার স্পেসিফিক ভগবান বলতে গেলে যেখানে দেখো ইসলাম ধর্মে যেমন আমাদের ধর্মে আমরা একজনকেই মানি, ঠিক আছে, তো সেই রকম এই জায়গাটায় কি হতো, তারা এই যে হিন্দুইজম কিন্তু স্পেসিফিক কিছু ভগবানকেই মানত, ঠিক আছে। তার মধ্যে এখানে কিছু বলে দিয়েছে, তার মধ্যে ইনক্লুড করেছে শিবা ছিল, ঠিক আছে, বিষ্ণু ছিল এবং তাদের মধ্যে দুর্গা ছিল, এইগুলোকেই তারা ফলো করতো। দেখো দিস ডেইটিস ওয়ার ওয়ারশিপড থ্রু ভক্তি, অ্যান আইডিয়া দ্যাট বিকেম ভেরি পপুলার অ্যাট দিস টাইম। ভক্তি ইজ জেনারেলি আন্ডারস্টুড অ্যাজ এ পার্সন ডিভোশন টু হিজ অর হার চুজেন ডেইটি, এনিবডি ওয়েদার রিচ অর পুর, belonging to the so called high or low castes high or low castes man or woman could follow the path of bhakti, ঠিক আছে। তো দেখো এই যে তারা যে স্পেসিফিক তারা যে ভগবানকে তারা ডাকতো, ঠিক আছে, কিংবা ওয়ারশিপ করতো, ঠিক আছে, এটা কিসের মাধ্যমে, ভক্তির মাধ্যমে। দেখবা হিন্দুরা যেমন নমস্কার করে না, ওই প্রসেসে তারা ভগবানের সামনে বসে ওইভাবে তারা ভক্তি করে, ওটাকেই ভক্তি বলে, মানে যেটা আমরা দোয়া বলি, ঠিক আছে। তো ভক্তি মানে হচ্ছে এটা, ভক্তি মানে বিশাল কিছু না, ঠিক আছে। তো এই সময়টা এই যে ভক্তির যে আইডিয়াটা এই সময়টাতে কিন্তু এসেছে, এর আগে কিন্তু এরকম প্রসেস ছিল না, ঠিক আছে। তো এই সময়টা কি হয়েছে, এই সময়টা মানে বিশালই মানে পপুলার পায়, এই জিনিসটা বিশাল পপুলার পায়, ঠিক আছে। তো এই যে ভক্তি জেনারেলি আন্ডারস্টুড অ্যাজ এ পার্সন ডিভোশন অর হিজ অর হার চুজেন ডেইটি, ঠিক আছে। তো এই যে ভক্তি অ্যাকচুয়ালি আন্ডারস্টুড মানে কার জন্য ছিল, ঠিক আছে, একজন পার্সন যে ডিভোশন, আচ্ছা ডিভোশন মিন্স মানে হচ্ছে, দেখো ডিভোশন মিন্স মানে হচ্ছে ডিপ লাভ, লয়্যালটি অর ডেডিকেশন অর সামন অর সামথিং, ইট ক্যান রেফার টু স্ট্রং রিলিজিয়াস ফেথ, কমিটমেন্ট টু এ কজ অর অ্যাফেকশন ফর এ পার্সন, ঠিক আছে। তো এই যে মানে তোমার কি বলবো, কোথায় ছিলাম গো, ডিভোশন মানে হচ্ছে শ্রদ্ধার সহকারে ভালোবেসে, ঠিক আছে, মন থেকে একদম মন পবিত্র করে ভগবানকে ভক্তির সাহায্যে ডাকতে হতো, ঠিক আছে, এবং টু হিজ হার চুজেন ডেইটি, আচ্ছা ডেইটি হচ্ছে
ওই যে তোমাকে বললাম ডেইটিস, আচ্ছা ডেইটিস একই, ঠিক আছে, তারা যে স্পেসিফিক যারা ভগবানকে কি বলবো মানে পূজা করতো ওটাকেই বলছে, ঠিক আছে, মানে অনেক ভক্তির সহকারে তাদেরকে ডাকতে হতো। এবার এখানে সে হয়তো কি মানে বড়লোক হোক কিংবা গরিব হোক, ঠিক আছে, কিংবা সো কল্ড হাই ক্লাস হোক কিংবা লো ক্লাসের কাস্টেক হোক, পুরুষ হোক কিংবা মহিলা হোক, সকলকে এই ভক্তির রাস্তাটাই ফলো করতে হতো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এখন হিন্দু ধর্মে এই জিনিসটা ফলো হয় না, ঠিক আছে, মানে ধরো কি বলবো, যারা হাই ক্লাস তাদের জন্য আলাদা জায়গা থাকে, যারা লো ক্লাস তাদের জন্য আলাদা জায়গা থাকে, কিন্তু এই জিনিসটা আগের দিনে ছিল না। দেখো এবার এখানে দেখো, দ্য আইডিয়া ভক্তি ইজ প্রেজেন্ট ইন ভগবদ গীতা, এ sacred book of Hindus, which is included in Mahabharata. In this, Krishna the god asks Arjuna, his devotee and friend, to abandon all dharma and take refuge in him, as only he can set Arjuna free from every evil. This from worship is gradually spread to different পার্টস অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। তো এই যে আইডিয়াটা আছে তোমার, এই যে ভক্তির যে আইডিয়াটা, প্রার্থনার যে আইডিয়াটা, এটা রিপ্রেজেন্ট কোথা থেকে নেওয়া করা হয়েছে, এটা রিপ্রেজেন্ট করা হয়েছিল ভগবদ গীতা। হোয়াট ইজ দ্য ভগবদ গীতা? ভগবদ গীতা ইজ হিন্দুইজম হোলি বুক, মানে তাদের ধর্মীয় বুক, ঠিক আছে, আমাদের যেমন কোরআন সেই রকম, ঠিক আছে। এটা ছিল স্ক্র্যাড বুক, মানে এখানে স্ক্র্যাড বলতে গেলে ভয়ঙ্কর না, মানে তারা এই বইটাকে খুব মানতো, ঠিক আছে, হিন্দুরা খুব মানে কিংবা মানতো, ঠিক আছে। এবং যেটা ইনক্লুডেড করা আছে কি মহাভারত, ঠিক আছে, মহাভারতকে নিয়েও ইনক্লুড করা আছে, যেটা চ্যাপ্টার 11 আছে, কিন্তু চ্যাপ্টার 11 আমরা পড়বো না, ঠিক আছে। এবং এখানে কৃষ্ণা দ্য গড, এখানে যে কৃষ্ণা আছে, এই কৃষ্ণা গডের ব্যাপারে কিছু কথা আছে। তো কি কথা আছে দেখো, কৃষ্ণা গড আর্জুনকে জিজ্ঞেস করেছিল যে হিজ ডিভোটি অ্যান্ড ফ্রেন্ড, মানে তার খুব কাছের বন্ধু, ঠিক আছে, মানে কাছের বন্ধু, তাকে সব সময় তার খেয়াল রাখতো, ভালোবাসতো, এইরকম বন্ধুকে সে জিজ্ঞেস করেছিল যে এখানে তোমার অ্যাবান্ডন, দেখো এখানে নতুন একটা মানে আছে যেটা হচ্ছে অ্যাবান্ডন মিনস লিভ সামথিং অর সামন কমপ্লিটলি অফেন ফর এভার, ঠিক আছে, মানে অ্যাবান্ডন মানে হচ্ছে কারোর জন্য, ঠিক আছে, কাউকে ভালোবেসে কিংবা কাউরের ভয়ে, মানে তার প্রিয় জিনিসটা ছেড়ে দেওয়া এবং সেই জায়গাটাতে সেই কাজ আর না করা, ঠিক আছে। তো তাকেও এইরকম মানে অ্যাবান্ডন অল ধর্মা টেক এ রিফিউজ হিম, তাকে এরকম কি বলেছিল যে তুমি সব কিছু ছেড়ে দাও, এরকম বলেছিল, কিন্তু সে রিফিউজ করেছিল, ঠিক আছে, মানে সে এটা কিন্তু মানেনি, ঠিক আছে। তো এই জিনিসটা করলে কি হতো, হি ক্যান সেট আর্জুনা ফ্রি ফ্রম দ্য ইভিল, মানে এই যে আর্জুনা, এই আর্জুনাকে ফ্রি করে দিত কোথা থেকে, ফ্রম প্রত্যেকটা শয়তান থেকে কিংবা খারাপ জিনিস থেকে। তো এই প্রসেস থেকেই মানে কি হয়েছে, এই প্রসেস থেকে ওয়ারশিপ গ্র্যাজুয়ালি, এই যে ওয়ারশিপগুলো কিংবা মানে পুজো, স্পেসিফিক কোনো ভগবানকে পুজো করা, এটা বিভিন্ন পার্টে মানে আমাদের কান্ট্রিতে ছড়িয়ে পড়েছে, ঠিক আছে। দেখো, দোজ হু ফলো দ্য সিস্টেম অফ ভক্তি এমফাসাইজড devotion and individual worship of a god or goddess rather than the performance of elaborate sacrifice, ঠিক আছে। এবার যারা এই জিনিসটাকে ফলো করতো, ভক্তি জিনিসটাকে ফলো করতো কিংবা স্যাক্রিফাইস করতো, ঠিক আছে, তাদেরকে কি বলেছে, এমফাসাইজ ডিভিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ওয়ারশিপ অফ গডেস। দেখো এমফাসাইজ মানে তুমি জানো, ঠিক আছে, এমফাসাইজ মানে, আচ্ছা এমফাসাইজ মানে এখানে কোথায় লিখলাম, আচ্ছা এমফাসাইজ গেভ স্পেশাল ইম্পর্টেন্স অফ অ্যাটেনশন অফ সাম, এমফাসাইজ মানে হচ্ছে কাউকে স্পেশাল অ্যাটেনশন দেওয়া, ঠিক আছে, তো তার জন্য ছেড়ে দেওয়া এবং এমফাসাইজ অফ ডেভোশন করা, ঠিক আছে। আচ্ছা ডেভোশন মানে তো বলেছি, ডেভোশন মানে হচ্ছে মানে ভালোবাসা, শরীর বিশালই খারাপ, হ্যাঁ, তো মানে ধরো ভালোবাসা কিংবা শ্রদ্ধা ভক্তি সহকারে ওটাকেই বলছে, ঠিক আছে, এমফাসাইজ ডেভোশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ওয়ারশিপ, এবং প্রত্যেকটা ভগবানকে আলাদা আলাদাভাবে পুজো করা, ঠিক আছে। তো র্যাদার দ্যান পারফরমেন্স অফ এলাবোরেট স্যাক্রিফাইস, এবং তাছাড়া মানে মানে তাদেরকে খুশি করার জন্য তোমার প্রিয় জিনিসকে স্যাক্রিফাইস করা, যেটা তোমার পছন্দ কিন্তু সেটা তোমাকে স্যাক্রিফাইস করতে হবে এবং সেই জায়গাতে তোমাকে আর ফিরেও যেতে হবে না, মানে যাওয়া হবে না এক কথায়। দেখো, অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম অফ বিলিফ, ইফ এ ডেভোটি ওয়ারশিপ দ্য চুজেন ডেইটি উইথ দ্য পিওর হার্ট অ্যান্ড ডেইটি উইল অ্যাপিয়ার ইন দ্য ফর্ম অফ দ্য হুইচ he or she may desire. So the deity could be through of as a human being,
lion, tree, or any other form. Once this idea gain acceptance, artists made beautiful image of this deity. ঠিক আছে, এই যে অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম, এই যে সিস্টেমে তারা বিশ্বাস করতো যে ইফ এ ডেভোটি, ঠিক আছে, ইফ এ ডেভোটি, আচ্ছা মনে রাখলাম, দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে, সরি, ইফ এ ডেভোটি ওয়ারশিপ চুজেন ডেইটি অর পিওর হার্ট, বলেছে শুধুমাত্র এই যে ডেভোটি ওয়ারশিপ, ঠিক আছে, মানে পবিত্র পবিত্র কোনো হৃদয় কিংবা মানে ভালো মানুষের তার চুজে কি বলে ওটাকে, ভালো মানুষের জিনিসই সে অ্যাকসেপ্ট করতো, ঠিক আছে, এবং কি বলেছে, এবং এটা করার জন্য দ্য ডেইটি উইল অ্যাপিয়ার ইন দ্য ফর্ম অফ হুইচ ইজ দ্য মে উইল ডিজায়ার, ঠিক আছে, এবং এই জিনিসটা করার জন্য তারা মানে মানে কী বলবো ওটাকে, পড়েই থাকতো, মানে কখন আসবে এরকম টাইপের। দেখো, সো দ্য ডেইটি কুড নট বি থ্রু অ্যান হিউম্যান বিং, বলেছে এই যে ডেইটিগুলো ছিল, এই যে ভালোবাসাগুলো ছিল, এই যে সম্মানগুলো ছিল, এটা শুধুমাত্র মানুষের জন্য না, শুধু মানুষও তো আছেই, মানুষ, দেখো এখানে দেখো হিউম্যান, লায়ন, ট্রি এবং যত মানে যাদের ফর্ম আছে কিংবা যাদের প্রাণ আছে তাদের জন্য, ঠিক আছে। এই যে আইডিয়াটা, এই ধারণাটা যখন ক্রিয়েট হয়ে গেল, মানে বাড়তে লাগলো, তো তখন কি হলো, কিছু আর্টিস্ট এসলো এবং সুন্দর সুন্দর এই যে মূর্তিগুলোর, মানে সুন্দর সুন্দর ডেইটি মানে ওয়ারশিপ, এই তাদের বিভিন্ন টাইপের ছবি তারা কিংবা মূর্তি করতে লাগলো। দেখো এবার এখানে কি বলেছে, ভক্তি। দেখো এই ভক্তি ওয়ার্ডটার কিছু বলেছে, দেখো ভক্তি কাম ফ্রম এ সংস্কৃত টার্ম ভাজ মিনিং টু ডিভাইড অর শেয়ার, ঠিক আছে। এই যে ভক্তি কথাটা অ্যাকচুয়ালি সংস্কৃত ওয়ার্ড এবং যার অর্থ হচ্ছে ভাজ, আর এর মিনিং হচ্ছে ডিভাইড অর শেয়ার, মানে হচ্ছে ভাগ করা। দিস সাজেস্টেড টু ইন্টিমেট টু ওয়ে রিলেশনশিপ বিটুইন দ্য ডেইটি অ্যান্ড দ্য ডিভোটি, বলেছে এটার যে সাজেস্টেড তার মধ্যে দুটো সম্পর্কের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ডেইটি, একটা হচ্ছে পবিত্রতা, এবং একটা হচ্ছে ডিভোটি, মানে তাদের স্পেসিফিক কোনো ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত করে। ভক্তি ইজ ডাইরেক্ট টুয়ার্ডস ভাগবত, ঠিক আছে, দেখো ভক্তি ইজ ডাইরেক্ট টুয়ার্ডস ভাগবত হুইচ ইজ অফেন ট্রান্সলেটেড অ্যাজ এ গড বাট অলসো মিন অন হু possesses and shares Bhagavat, acha bhaga literally good fortune or bliss. The devotee known as the Bhakt or Bhagavata shares his or her chosen deity, ঠিক আছে। তো এই যে জিনিসটা আছে এখানে কি বলেছে, দেখো মানে এই যে সাজেশনটা দিয়েছে, ইন্টিমেট যে দুটো সম্পর্কের কথা বললাম এখানে, ঠিক আছে। এই যে ভক্তি কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে, মানে ইমপ্রেশন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভাগবত থেকে, ঠিক আছে, এবং যেটা হচ্ছে প্রায় ট্রান্সলেট করতো কে, ভগবান বলছে, অফেন ট্রান্সলেটেড অ্যাজ গড, কিংবা ভগবানকে নিয়ে ট্রান্সলেট করা হতো। এটার মানে হচ্ছে হু পজেসেস অ্যান্ড শেয়ার ভাগা, ঠিক আছে, এবং যে সব সময় মানে তাকে যারা ডাকতো তাদের জন্য মানে তাকিয়ে থাকতো কিংবা তাদের জন্য ভালো চিন্তা ভাবনা করতো, এই রকম টাইপের, ঠিক আছে। তো মানে শেয়ার করতে ভাগা, দেখো লিটারেলি গড ফরচিউন অর ব্লিস, মানে গড সব সময় এখানে বলেছে তা মানে তাদের জন্য তাকিয়ে থাকতো। এটার ওয়ার্ড মিনিং কোথায় লিখে রেখেছিলাম খুঁজে পাচ্ছি না, দাঁড়াও একটু দাঁড়াও তো, শ্লোক, ঠিক আছে, কি আছে এখানে, ফরচিউন, তাই না, দেখো এই যে তোমার অ্যাকচুয়ালি যে ফরচিউন আর বিলস, এটার মানে হচ্ছে তোমার মানে যারা সবসময় হাসি খুশি থাকে, ঠিক আছে, মানে তারা চেষ্টা করছে সবাইকে ভালোভাবে হাসি খুশি, মানে পারফেক্ট হ্যাপিনেস অর জয়, গ্রেট জয়, এরকম টাইপের, ঠিক আছে। দ্য ডিভোটি নোন অ্যাজ এ ভক্তা অর দ্য ভাগবতা শেয়ার হিজ অর হাই চুজেন ডেইটি ভাগা, ঠিক আছে। এই যে ডেভিটি মানে যারা স্পেসিফিক যারা ভগবান তাদেরকে কি করতো, ভক্তা আর ভাগবতা, এবং তারা সবসময় শেয়ার করতো তাদের ভালোবাসা, মানে তাদের ভিতর থেকে ভালোবাসা, হ্যান ত্যান এইসব শেয়ার করার কথা বলেছে, মানে নর্মালি যেটা বললাম হৃদয় থেকে ভালোবাসা। দেখো এই পোয়েম অফ ভক্তা, এই ভক্তা নিয়ে কিন্তু একটা পোয়েমও লেখা হয়েছিল, ঠিক আছে। মোস্ট ভক্তি লিটারেচার টেল আস দ্য রিচেস্ট লার্নিং অ্যান্ড হাই স্ট্যাটু ডু নট automatically ensure a close relationship with the deity.
দিস ইজ পার্ট অফ দ্য পোয়েম কম্পোজড ইন তামিল বাই অ্যাপার, এ ডিভোটি অর শিব হু লিভড অ্যাবাউট 1400 ইয়ার এগো, অ্যাপার উইথ ভেলা কি ভেলালা। ঠিক আছে, তো এই যে দেখো, এই যে বেশিরভাগ যে শিক্ষিত যারা ভক্তির যে মানুষ ছিল, ঠিক আছে, তারা কি বলতো, তারা সকলকে কি বলে বড়াতো, বলতো যে এই যে হাই যে বিশাল বড় বড় স্ট্যাচুগুলো ছিল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়নি। ঠিক আছে, বলেছে অ্যাকচুয়ালি তাদের কেউ বানায়নি, এগুলোই হচ্ছে ভগবানের রূপ। ঠিক আছে, এবং এটা হচ্ছে সম্পর্ক কার সঙ্গে, এই ডেইটির সঙ্গে। আর এটা হচ্ছে সম্পর্ক প্রকৃত হৃদয় এবং যারা ভালো মানুষ তাদের জন্য। ঠিক আছে, তো সেই জন্য এখানে এক তামিল ব্যাটা, ঠিক আছে, একটা তামিল ব্যাটা সে পোয়েম লিখেছিল কাকে নিয়ে, এই যে ডিভোটি অর শিব, ঠিক আছে, মানে যে শিবের যে মূর্তি কিংবা শিবকে নিয়ে লিখেছিল। এবং তার কথা মতে কিংবা হিন্দু ধর্মের কথা মতে সে থাকতো কতদিন আগে, 1004 বছর আগে, 400 বছর আগে থেকে সে আছে। ঠিক আছে, তো এটা সে তার কি বলেছে তোমার মানে কি তার পোয়েমে এক্সপ্লেন করেছে। আচ্ছা, এখানে অ্যাপার আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাপার? অ্যাপার এ ফেমাস তামিল পোয়েট, সেন্ট অ্যান্ড ডিভোটি অফ লর্ড শিবা। অ্যাপার মানে হচ্ছে তখনকার সময় একজন ফেমাস সেন্ট কিংবা পোয়েট যে লর্ড অফ শিবাকে নিয়ে অনেকগুলো পোয়েম লিখেছিল। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। দেখো, এই পোয়েমটা মুখস্থ মানে পড়ার দরকার নাই, ঠিক আছে, পোয়েমটা জানারও দরকার নাই। অ্যাকচুয়ালি এখানে ওটাই বলেছে যে আমি এমন একজনকে গডেস করি কিংবা এমন একজনের যে পুজো করি যিনি জলের মধ্যে থাকে, যিনি গঙ্গাতে থাকে, তার বড় বড় চুল, এবং আমি তার পুজো করি। ঠিক আছে, দে আর গড টু মি, এবং সেই আমার একমাত্র ভগবান, এইসব কথা সে বলেছে। এবং প্রত্যেকটা মানুষ দেখো, ইভেন দিস মেন ইফ দে আর সার্ভেন্ট, প্রত্যেকটা মানুষ তার সার্ভেন্ট হ্যান ত্যান। ঠিক আছে, তো এই জিনিসটাই সে তুলে ধরেছে। আচ্ছা দেখো, বিকজ দ্য ডেইটি ওয়ার স্পেশাল আছে, এখান থেকে পড়ছি। ঠিক আছে, বিকজ দ্য ডেইটি ওয়ার স্পেশাল, দিস ইমেজ অফ দ্য ডেইটি ওয়ার অফেন প্লেস উইদিন স্পেশাল হোমস, প্লেস দ্যাট উই ডিসক্রাইব অ্যাজ এ টেম্পল। উই উইল লার্ন অ্যাবাউট this temple in chapter 11. Bhakti inspired some of this expression in art, sculpture, poetry and architecture. ঠিক আছে, বলেছে কারণ এই যে ডেইটি ছিল, এই ডেইটিগুলো ছিল অনেক স্পেশাল। ঠিক আছে, ডেইটি মানে বলেছি মানে যে ওয়ার্শিপ করতো, মানে তাদেরকে তারা পুরো পুজো করতো, মানে ওই পুজো মানে ওই যে তাদের স্পেসিফিক যে ভগবান তারা অনেক স্পেশাল ছিল। ঠিক আছে, এবং এই যে ইমেজগুলো ছিল এই যে ভালোবাসার প্রতিরূপ। ঠিক আছে, যেগুলো প্রত্যেকটা হয়তো বাড়িতে আছে কিংবা কোনো না কোনো টেম্পলে কিংবা কোনো না কোনো জায়গায় আছে যেগুলো তারা ডেসক্রাইব করেছে, মানে যেখানেই তারা থাকে সেটাকেই তারা মন্দির হিসাবে ডেসক্রাইব করে। ঠিক আছে, তো এটা তুমি অলরেডি চ্যাপ্টার 11-এ পড়বা, কিন্তু দুঃখের বিষয় চ্যাপ্টার 11 তোমাকে পড়তে হবে না। ঠিক আছে, এই যে ভক্তি জিনিসটা ছিল, তো এই ভক্তি জিনিস ইন্সপায়ার হয়েছিল কোথা থেকে? এই যে ইন্সপায়ার মানে মানুষ জানলো কী করে, কিংবা এই সব জিনিসগুলো বিশেষ করে হয়েছিল স্ক্ল্যাপচারে হয়েছিল, পোয়েট্রিতে হয়েছিল, কবিতাতে হয়েছিল, এবং আর্কিটেকচারে ওই সব জিনিসে এই ভক্তির জিনিসগুলো কিংবা এই ওয়ার্শিপগুলো মানে মানে খুঁজে পেয়েছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর্কিটেকচার মানে যারা বসার বড় বড় বাড়িটারি হ্যান ত্যান সব টাইপের। আচ্ছা দেখো, হিন্দুস, ঠিক আছে, এই যে হিন্দুস, দেখো দ্য ওয়ার্ড হিন্দু লাইক দ্য টার্ম ইন্ডিয়া ইজ derived from the river Indus. It was used by Arabs and Iranians to refer to people who lived to the east of the river and their cultural practices including religious beliefs. ঠিক আছে, মানে দেখো এই যে ওয়ার্ডটা ছিল, ঠিক আছে, এই যে হিন্দু যে ওয়ার্ডটা ছিল, এই অ্যাকচুয়ালি দেখো ভারতের যে যারা অ্যাকচুয়ালি ওদের ধর্মের নাম কিন্তু হিন্দু ছিল না। ঠিক আছে, তো হিন্দু নামটা কি করে হলো? তো তখনকার সময়ে মানে আজ থেকে 1400 বছর আগেকার সময় কি হতো, আরব থেকে, ঠিক আছে, আরব থেকে কিংবা ইরান থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে মার্চেন্টরা আসতো। ঠিক আছে, কিংবা ওখানকার রাজা হ্যান্দ্রারা সব আসতো। তো কিসের মাধ্যমে আসতো? তো ওখান থেকে আসার জন্য সমুদ্র দিয়ে তো অবশ্যই আসতো, তারপর একটা নদী পার হতে হতো, কিংবা নদীর পাশেই ভারত আছে যেটার নাম হচ্ছে ইন্দুস। ঠিক আছে, এই ইন্দুস নাম থেকে তখনকার সময়ে আরবরা কিংবা ইরানিয়ারা এই যে ভারতের হিন্দুকে তখন হিন্দুস বলে তারা মানে কথা বলে, হিন্দু বলে কথা বলে। ঠিক আছে, এবং সেটাই আস্তে আস্তে ধর্মীয় বিশ্বাসে পরিবর্তন হয়ে যায়, যেটা কালচারাল প্র্যাকটিস করে। ঠিক আছে, এবং ধর্মীয় বিশ্বাসে প্র্যাকটিস করে। বুঝতে পেরেছো তো? তো এটাই ছিল তোমার চ্যাপ্টারটা। আশা করছি অসুবিধা হবে না, শরীর বিশালই খারাপ। ঠিক আছে, তো এটা একটু দেখে নিও, ক্লাস করার সময় থাকবে না।